এভাবে চলে যাবে অদ্রিকা ভেবে উঠতে পারছে না পরিবার সহ গোটা এলাকাবাসী। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অদ্রিকা, সেখানেও সুনাম অর্জন করেছিলেন। এমন প্রতিভা সম্পন্ন একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায়। জানা গিয়েছে মৃতার নাম অদ্রিকা দাস, বয়স 17 বছর। মঙ্গলবার রাতে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে তার বন্ধুরা। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বনগাঁর সাতভাই কালীতলায় পুজো দিয়ে বিকেলে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন অদ্রিকা। রাতে মায়ের সঙ্গে একটি পুজো বাড়িতেও যাওয়ার কথা ছিল। তার মাকে অদ্রিকা বলেছিল, তুমি পুজো বাড়িতে যাও, আমি 10 মিনিট পরে যাচ্ছি। পরিবারের অভিযোগ, তার কিছু সময় পরে অদ্রিকার বাবার কাছে তার এক বন্ধু ফোন করে জানায় সে আত্মহত্যার চেষ্টা করছে। তড়িঘড়ি অদ্রিকার বাবা বাড়ি ফিরে দেখেন মেয়ে নিজের ঘরে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত তার কয়েকজন বন্ধু। গতকালও তারা অদ্রিকাকে উত্ত্যক্ত করে এবং কটু কথা বলে। সেই অপমান সহ্য করতে না পেরে অদ্রিকা আত্মহত্যা করেছে। এই মর্মে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন অদ্রিকার বাবা। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওর স্কুলে অনুষ্ঠান ছিল না বা 8 দিনের ও প্রোগ্রাম ফার্স্ট ছিল। হয়েছে। ওরা এই কয়েকদিন খুব হাসি খুশি ছিল, স্যাররা বলছে মজায় মজায় গেল, কালকে আসলো আনন্দ করে। পরিবর্তন দেখিনি। কিছু ওরে বাড়ি এসে আনন্দ, ওদের সঙ্গে যেই দেখা করেছে বাড়ি এসে দৌড়ে কান্না করেছে। সুমন্ত, বিট্টু, এরা ওই বলে কি ওর দাদা 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 বলে কি যে আমি তোদের গাইড দেবো, তুই ভালো বোন আমাদের সঙ্গে ঘুরবি তুই। তা ওই এখন আর মিশতো না জন্যে ওরা সব সময় ফোন করতো দিনের বেলা রাত্রির বেলা, যখন খুশি ও মিশতো না, বোঝে যখন আর বলছে এরা ভালো না, মিশবো না, তোর জন্য ফোন করেই যেত। প্রতিদিন ফোন করতো, ফোন ধরতো না, ব্লক লিস্টে করে দিত, অন্য নাম্বারের দিয়ে ফোন করতো, আমার মোবাইলে ফোন করতো, আমি যেই ফোন ধরতাম কেটে দিত, বলে মামনি ধরবা না ওরা ফোন, ও ধরতো না। তারপরে ও বললো মামনি তোমারে প্রমিস করছে আমি 10 মিনিটের মধ্যে কালী পুজো বাড়ি যাচ্ছি। যার কথা ছিল আমি গেছি, প্রমিস করেছি। এইবার গেছে, ফোন করলো মামনি আসছি দাঁড়াও, আবার ফোন করলো আসছি। তারপরে বললো ওর একটা পশ্চিম মেদিনীপুর প্রোগ্রাম পড়েছে যাবে। আমি বলছি ঠিক আছে, আগে শুনে নিকি স্কুলে পরীক্ষা কবে। তার কিছু সময় পরে দেখি ফোনে বিজি। তারপরে ওর বাবারে আবার ফোন করেছে যে মামনি কই, আমি তখন চলে গেছি তখনই ওই করেছে। তার 2 মিনিটের মধ্যে ওরা একটা ছেলে আছে, ওরা বাধ্য করেছে, ওরে ব্ল্যাকমেল করতো। ওদের কাছ থেকে সরে আসতে চাইছিল, ও ভালো হতে চাইছিল, ওদেরকে দাদা দাদা করে ডাকতো, ওদের সঙ্গে মিশতো। ওরা অন্য ওর বান্ধবীর সঙ্গে মিশতে দিত না, বললো তুই আমাদের সঙ্গে মিশবি। আর কোনো হ্যাঁ মানে ও বুঝতে পেরেছে যে এই ছেলেগুলো ভালো না, ওদের কাছ থেকে সরে আসতে চাইছিল। ওখানে একটা মুদিখানার দোকান আছে, দোকানে ছিলাম আমি। তার আগে ঘটনা ঘটেছে, ও যে ইসের থেকে সাতভাই কালীতলার থেকে ঘুরে এসে তারপরে আবার সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছিল গাড়ি নিয়ে ওর বান্ধবীকে সঙ্গে নিয়ে। তারপরে বাড়ি এসে আর যখন বাড়িতে ঢুকবে দেখে ওই দুটো ছেলে যারা ডিস্টার্ব করে, ওর মা দেখেছে। ওকে বাজে বাজে কথা বলেছে, কথা বলেছে, নোংরা কথা বলেছে। বাড়ি এসে কান্না করেছে। ওর মামনি জিজ্ঞেস করে কাঁদিস না বাবা। সুমন্ত বলে একটা ছেলে ফোন করলো, বললো কাকি কোথায়। আমি বললাম কাকি কালী পুজো বাড়ি গেছে। আমি বললাম কি হয়েছে, বলে শিগগিরই বাড়ি যাও, অদ্রিকা কিন্তু সুইসাইডের ব্যবস্থা করছে। তোরা কি করে জানলি এগুলো, তোরা কি করে চলে? হ্যাঁ আমাকে বলেছে এটা।